আসসালামু আলাইকুম। আমি ভিডিওতে নতুন, আমার প্রথম ভিডিও, আপনারা আমার পাশে থাকবেন। আজকে আমি আপনাদেরকে 40 সাইজের একটা প্লাজো কাটিং দেখাবো। আমি এনে কাপড় সার্ভিস করে নিছি। আমি প্রথমে লাম্বার মাপ নেব। লাম্বার মাপ নিছি আমি 46। এইভাবে আপনারা লাম্বার মাপ নেবেন 46। আমি রাবারের জন্য নেব 2, মাজায় রাবারের জন্য 2 এর মাঝখানে আমি 8 দিতে আছি। পায়ের ভাঙার জন্য আমি নেব 2, 40-এর মাঝে আমার 8 হবে। টোটাল আমি সালোয়ারটা লম্বা নিছি 46। আমার সালোয়ারটা মেন থাকবে 40। মাজার রাবার জন্য 2, পায়ে ভাঙার জন্য 2। এবার আমি মাজা নিব 12 থেকে 14, যার যেমন ইচ্ছা। হাতের জন্য নেব 19। রাবারের জন্য 2 যাওয়ার পরে আমার থাকবে 16, 17। পায়ের মোহরে নেব 10। শিলানোর জন্য নেব 1। আমি আবারও দেখাইতে আসছি সালোয়ারটা লম্বা টোটাল 46। এভাবে আপনারা নাম্বার নেবেন। হাইয়ের জন্য নিচে 19, পায়ের মোহরের জন্য 10, শিলানির জন্য 1, টোটাল 11। কাটিং করে দেখাচ্ছি। স্কেল দিয়ে এভাবে মাজা থেকে হাই পর্যন্ত, তারপরে হাইট থেকে মোহরি পর্যন্ত এভাবে। আমার প্লাজো কাটিং মার্ক কমপ্লিট। এবার আমি কাটিং করে দেখাচ্ছি। প্লাজো কাটিং একদম সহজ, নতুনদের জন্য একদমই সহজ পদ্ধতি। কলির জন্য কাপড় এক্সট্রা নিব, কলির জন্য এক্সট্রা কাপড় লাগে। যারা নতুন তাদের উদ্দেশ্য বলছি, এই জন্য আমাদের কোনো মেজারমেন্ট নাই, আপনি আইডিয়া মতে নিতে পারেন। এই যে আমরা নিচ থেকে উপরে রাউন্ড করে যাব, এভাবে আমরা রাউন্ড করে যাব।
এটার মেজারমেন্ট আছে, তারপরে নতুন দুজন যারা বুঝতে অসুবিধা তাদের জন্য আমি বলছি, আমাদের কোনো মাপ লাগবে না, মেজারমেন্ট লাগবে না, আমরা আমাদের মন মতে অ্যাঙ্গেল করে নিতে পারবো। ওকে, আমার প্লাজো কাটিং কমপ্লিট।